আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজ আমি নিয়ে এসেছি সংস্কৃত বিষয়ের 90 আপ স্কোর করার মতো সাজেশান। এবং এই সাজেশানে তোমরা সমস্ত অধ্যায়ের সাজেশান সহ ব্যাকরণ বিষয়ের সাজেশান ও ট্রিক্স তোমাদেরকে আজ আমি বলবো। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমরা নিজেরাই উপকৃত হবে। তো দেখো বন্ধুরা, প্রথমেই সাজেশান বলতে গেলে আগে আমাদের জানতে হবে যে কোন বিষয়গুলো অধিক পড়া উচিত। দেখো বন্ধুরা, তোমাদের সংস্কৃত বিষয়ের গদ্যাংশ রয়েছে আর্যাবর্ত বর্ণনম এবং আরেকটা রয়েছে বনগতা গুহা। এইবারে তোমরা অনেকেই আছো যে কোনো একটা গদ্যাংশ পড়বে, ভাববে যে এই দুটোই থেকে তো দুটো প্রশ্ন আসে, একটা লিখতে হয়, কিন্তু এই রকম করবে না। তোমরা দুটোই গদ্যাংশ খুবই ভালো করে পড়বে, কারণ বিগত বছরগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে কোনো এক বছর একটা অধ্যায় থেকে বা একটা গল্পই থেকে তোমাদের দুটো বড় প্রশ্ন দিয়েছে। তো দেখো বন্ধুরা, প্রথমে আসছি আর্যাবর্ত বর্ণনম। এই আর্যাবর্ত বর্ণনম গল্পাংশ থেকে তোমরা মোট 3টি প্রশ্নকে অধিক গুরুত্ব দেবে। প্রথম প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম গল্পাংশে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম গল্পাংশে আর্যাবর্ত ও স্বর্গকে কবি ত্রিবিক্রম ভট্ট কীভাবে তুলনা করেছেন তা বর্ণনা দাও। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে বলতে পারে, কি বলতে পারে? বলতে পারে স্বর্গান্ন চাষৌ বিশিষ্যতে, এই রকম বলতে পারে। আবার বলতে পারে যে সমুপহসন্তি স্বর্গবাসিনং জনং জনাহা, অর্থাৎ আর্যাবর্তবাসীরা কিভাবে স্বর্গবাসী দেবতাদের উপহাস করত তা আলোচনা করো। এবং এখান থেকে 3 নম্বর যে প্রশ্নটি গুরুত্ব দেবে সেটি হলো আর্যাবর্তের বর্ণনা দাও, অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে আর্যাবর্ত দেশের বৈশিষ্ট্য লেখো, কিংবা এই প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে যে সমস্ত ব্যাধি ব্যতি করাহা, বা বলতে পারে যে পুরুষ আয়ুষ জীবিন্নাহা, অর্থাৎ স্বর্গবাসীদের যে দীর্ঘ জীবনের বা রোগমুক্ত জীবনের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো। এই 3টি প্রশ্ন আর্যাবর্ত বর্ণনম থেকে অভ্যাস করলে আশা করা যায় যে তোমাদের পরীক্ষাতে জানা আসবেই আসবে। এইবারে আসছি, তোমাদের রয়েছে বনগতা গুহা গল্পাংশ। এই বনগতা গুহা গল্পাংশ থেকে এই বৎসরের জন্য 4টি প্রশ্নকে অধিক গুরুত্ব দেবে। প্রথম প্রশ্ন, যে কশ্যপ ও অলিপর্বার অর্থনৈতিক অবস্থার তুলনামূলক আলোচনা করো। এবং এখান থেকে দ্বিতীয় প্রশ্ন, অলিপর্বার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, অলিপর্বা যে আস্তিক ছিল তা পাঠ্যাংশ অনুসারে শ্লোক দিয়ে বুঝিয়ে দাও। এবং এখান থেকে অসৌ সপদী নিকটবর্তীনং মহিরুহ আরুরোহ, এখানে মহিরুহ শব্দের অর্থ কী, কে কেন মহিরুহতে আরোহণ করেছিল এবং সেখানে আরোহণ করে সে কি দেখেছিল তা বর্ণনা করো। এবং এই 4টি প্রশ্ন আত্মস্থ করা হয়ে গেলে এখান থেকে আরেকটি প্রশ্নকে গুরুত্ব দেবে, সেটি হলো বনগতা গুহা গল্পাংশের বিষয়বস্তু। আশা করি তোমরা এই বনগতা গুহা গল্পাংশের বিষয়বস্তু নিজেরাই লিখতেই পারবে। এইবারে আসছি, তোমাদের রয়েছে পদ্যাংশ। পদ্যাংশ অংশের যে দুটো পাঠ রয়েছে, একটা রয়েছে শ্রী শঙ্করাচার্যের গঙ্গাস্তোত্তম, আর একটি রয়েছে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত শ্রীমদ্ ভগবদ্ গীতা। এখান থেকেও তোমাদের সেই একই কথা বলবো, তোমরা কেউ একটা কবিতা ভালো করে অভ্যাস করে যাবে, এই ভুলটা করো না। অবশ্যই দুটো কবিতা খুব ভালো করে অভ্যাস করো। প্রথম কবিতা আসছি গঙ্গাস্তোত্তম থেকে। গঙ্গাস্তোত্তম থেকে আমি 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেছি। তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেবী গঙ্গার যে মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে শ্রী গঙ্গাস্তোত্তম কবিতায়, সেই প্রশ্নটি তোমরা অধিক গুরুত্ব দিয়ে পড়বে। এই প্রশ্নটি অনেক রকমভাবে ঘুরিয়ে দিতে পারে। বলতে পারে শ্রী গঙ্গাস্তোত্তম কবিতায় শ্রী শঙ্করাচার্য দেবী গঙ্গার কাছে
যেভাবে স্তুতি বা প্রার্থনা বা আকাঙ্ক্ষা করেছেন তা আলোচনা করো। আবার ঘুরিয়ে বলতে পারে যে দেবী গঙ্গাকে যে যে বিশেষণে ভূষিত করা হয়েছে তা বর্ণনা করো। আবারও বলতে পারে ন অহং জানে তব মহিমানং, অর্থাৎ দেবী গঙ্গার অলৌকিক সৌন্দর্য ও মহিমার যে বর্ণনা পাওয়া যায় তা আলোচনা করো। এই একটি প্রশ্ন পড়লেই আশা করি এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। এখান থেকে দ্বিতীয় প্রশ্ন, দেবী গঙ্গাকে ভীষ্মজননী মুনিবর কন্যে বলে সম্বোধন করার কারণ কি? এবং এখান থেকে সর্বশেষ প্রশ্ন, সেটি হলো দেবী গঙ্গাকে ত্রিভুবন তারিণী বা পতিত উদ্ধারিণী বা নরক নিবারণী বলার কারণ কি তা ব্যাখ্যা করো। এই তিনটি প্রশ্ন আত্মস্থ করলে আশা করা যায় যে এখান থেকে তোমাদের প্রশ্ন জানা আসবে। এইবারে আসছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে এই বৎসরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটি সেটি হলো শ্রীমদ্ ভগবদ গীতার যে নিষ্কাম কর্মযোগের কথা আলোচনা করা হয়েছে তা বর্ণনা করো। এই প্রশ্নটি আবার তোমাদের ঘুরিয়ে বলতে পারে যে কর্মযোগ তত্ত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নটি আবার ঘুরিয়ে বলতে পারে শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়বস্তু আলোচনা করো। এই একটি প্রশ্ন এত রকমভাবে ঘুরিয়ে তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এবারে আসছি এখান থেকে দ্বিতীয় প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ গীতায় মিথ্যাচারী কাকে বলা হয়েছে এবং মিথ্যাচারী বলার কারণ কি তা কর্মযোগ তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করো। এবং এখান থেকে 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো একটি শ্লোকাংশ। বলতে পারে যদ যদাচরতি শ্রেষ্ঠতর দেবেত্তর ইতরহ, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে কাকে শ্রেষ্ঠ বলা হয়েছে এবং কেন শ্রেষ্ঠ বলা হয়েছে তা আলোচনা করো। এই 3টি প্রশ্ন শ্রীমদ্ ভগবদ গীতা থেকে অভ্যাস করলে আশা করা যায় যে তোমাদের পরীক্ষাতে একটি বড় প্রশ্ন জানা আসবে। তো বন্ধুরা, এইবারে আসছি নাটক অংশ থেকে। এই নাটক অংশ থেকে তোমাদের পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলি এই বৎসরের জন্য পড়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে প্রথম হলো কথোপকথন, অর্থাৎ রাজা ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন। এই প্রশ্নটি পড়তে পারে, কিংবা পড়তে পারে রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন আলোচনা করো। দ্বিতীয় পার্ট যেটি রয়েছে সেটি হলো চরিত্রকেন্দ্রিক প্রশ্ন, অর্থাৎ পরীক্ষাতে তোমাদের দিতে পারে কৌমুদীর চরিত্র আলোচনা করো, কিংবা বলতে পারে রাজা ইন্দ্রবর্মার চরিত্র আলোচনা করো, কিংবা বলতে পারে যে বাসন্তিক শবনম নাট্যাংশে সমস্ত চরিত্রের যে বর্ণনা রয়েছে তা আলোচনা করো। এই 4টি প্রশ্ন পড়লে আশা করা যায় যে তোমাদের পরীক্ষাতে জানা আসবে। এই 4টি প্রশ্ন আত্মস্থ করার পরে তোমরা এই 3-4টি শ্লোকের বাংলা মানেটুকু জেনে যেও, কারণ পরীক্ষাতে তোমাদের ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। যেমন বলতে পারে বিস্মিতং চ ময়া কিং কর্তব্যম, এখানে কার কথা বলা হয়েছে তার চরিত্র আলোচনা করো। তোমরা নিজেরাই গুলিয়ে ফেলবে এখানে কার কথা বলা হয়েছে, কৌমুদীর কথা। আবারও প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষাতে যে শশাঙ্কঃ অতি নির্ঘিন্নঃ, অর্থাৎ চাঁদকে অতি নির্ঘিন্ন বলা হয়েছে কেন? এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে যদি বাংলাটা জানো। পরীক্ষাতে তোমাদের প্রশ্ন দিতে পারে যে নারিকাহপি যুগায়তে, অর্থাৎ একটা ক্ষণ তার কাছে এক যুগ মনে হচ্ছিল। এখানে কার কথা বলা হয়েছে, তার কাছে এমন মনে হচ্ছিল কেন? তোমরা এই প্রশ্নগুলো কিন্তু নিজেরাই উত্তর দিতে পারবে যদি বাংলাটা জানো। কিংবা পরীক্ষাতে দিতে পারে যে মহোৎসব প্রমোদং প্রসাদং তাং পরিণেশ্যে, অর্থাৎ বলতে পারে যে রাজা ইন্দ্রবর্মার যে পরিণয়ের উৎসব আলোচনা রয়েছে বাসন্তিক শবনম নাট্যাংশে, সেই পরিণয় উৎসবটি বর্ণনা করো। এই রকমভাবে তোমাদের বিভিন্ন প্রশ্ন দিয়ে বলতে পারে বিজয়তম অস্মাকং অবনীপহ, এখানে কে এই কথাটি বলেছে, কাকে বলেছে এবং এই কথা বলার কারণ কি তা ব্যাখ্যা করো। এই রকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দিতে পারে। তো বন্ধুরা, এতগুলো শ্লোক আমি এই জন্যই বলছি তোমরা পরীক্ষাতে কিন্তু গুলিয়ে ফেলবে শ্লোকাংশ দিলে, কারণ আগে শ্লোকাংশের বাংলা মানে জানতে হবে। বাংলা মানে না জানলে তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে। তো এইবারে দেখো এখান থেকে আর যে প্রশ্নগুলো দিতে পারে, বলতে পারে কিংবা যুক্তং সময় বিরুদ্ধ আচরণম, এখানে কে সময়ের বিরুদ্ধ আচরণ করেছিল, দেশের যে নিয়ম বা নীতির কথা বলা হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটি আবার ঘুরিয়ে বলতে পারে যে বাসন্তিক শবনম নাট্যাংশে নাট্যকার যে নাটকীয় বার্তা দিতে চেয়েছেন তা বর্ণনা করো।
এই রকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতেও দিতে পারে। এইবারে আসি ভাব সম্প্রসারণ অংশের সাজেশান। এই ভাব সম্প্রসারণ অংশের সাজেশান বলতে গেলেই প্রথমেই বলতে হয় যে ভাব সম্প্রসারণ প্রতি বৎসর অর্থাৎ যতদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ততদিন কিন্তু তোমাদের পরীক্ষাতে ভাব সম্প্রসারণ অবশ্যই একটা করে দিয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে। তাই অবশ্যই তোমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা অংশটা ভালো করে অভ্যাস করো। শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে তোমরা যে সমস্ত শ্লোকগুলো অভ্যাস করবে তার মধ্যে প্রথম শ্লোক স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, দ্বিতীয় শ্লোক অশক্ত হ্যাচরণ কর্ম পরম আপনতি পুরুষঃ, তৃতীয় শ্লোক কর্মে ইন্দ্রিয়াণি সংযম্য জহাস্তে মনসা স্মরণ এবং চতুর্থ শ্লোক ন হি ক্ষণমপি জাতুং তৃষ্টত্ব অকর্মকৃত। এই 4টি প্রশ্ন তোমরা ভালো করে অভ্যাস করো এবং পারলে তোমরা যদি এক্সট্রা কেউ পড়ে থাকো শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে শ্লোকাংশ অবশ্যই সেই শ্লোকাংশগুলো অভ্যাস করো। আমি বারবার বলছি শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে অবশ্যই একটা ভাব সম্প্রসারণ এই বৎসরও দেবেই দেবে। এইবারে আসছি তোমাদের রয়েছে সেটা হলো শ্রী গঙ্গা স্তোত্রম। এই শ্রী গঙ্গা স্তোত্রম থেকে তোমাদের যে সমস্ত ভাব সম্প্রসারণগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম হলো তব কৃপয়া চেদমাতঃ স্রোতঃ স্নাতঃ পুনরপি জঠরে সোহপি না জাতঃ, এই প্রশ্নটি। দ্বিতীয় তমসি গতির্মম খলু সংসারে, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে পরীক্ষাতে দিতে পারে কল্পলতাম ইব ফলদায়ং লোকে। আমি বারবার বলছি বন্ধুরা, প্রথম লাইন বা দ্বিতীয় লাইন যে কোনো একটি লাইন তুলে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হতে পারে এবং এখান থেকে চতুর্থ ভাব সম্প্রসারণ করবে সেটি হলো কুরু কৃপয়া ভবসাগর পারম। এই 4টি ভাব সম্প্রসারণ শ্রী গঙ্গা স্তোত্রম থেকে যদি তোমরা অভ্যাস করো তাহলে আশা করা যায় যে তোমাদের পরীক্ষাতে জানা আসবেই আসবে। এইবারে আসছি আর্যাবর্ত বর্ণনম থেকে। আর্যাবর্ত বর্ণনম থেকে তোমরা যে 2টি ভাব সম্প্রসারণ অভ্যাস করবে সেটি হলো ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবা এবং দ্বিতীয় যে ভাব সম্প্রসারণটি অভ্যাস করবে সেটি হলো দেশঃ পুণ্যত্তম উদ্দেশ্যঃ কস্যাস্যৌ ন প্রিয় ভবেৎ। এই 2টি ভাব সম্প্রসারণ আর্যাবর্ত বর্ণনম থেকে অবশ্যই তোমরা অভ্যাস করো। এইবারে আসছি বনগাতা গুহা থেকে। বনগাতা গুহা থেকে যে সমস্ত ভাব সম্প্রসারণগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলির মধ্যে প্রথম হলো ততহং দ্রুততরং ক্রামান্যনগরং নিবৃত্তঃ এবং দ্বিতীয় ভাব সম্প্রসারণ যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো ততঃ পরং দৈব সায়ত্তম এবং 3 নম্বর যে ভাব সম্প্রসারণটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো ইতি বিচিন্তঃ সতত্র অবতিষ্ঠৎ। এই 3টি ভাব সম্প্রসারণ যদি তোমরা অভ্যাস করো তাহলে আশা করা যায় যে বনগাতা গুহা থেকে যদি কোনো ভাব সম্প্রসারণ পড়ে তাহলে তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। এইবারে আসছি তোমাদের রয়েছে সাহিত্যের ইতিহাস অংশ থেকে। এই সাহিত্যের ইতিহাস অংশ থেকে এই বৎসরের জন্য তোমাদের যে 2টি পাঠ থেকে প্রশ্ন আসবেই আসবে সেই 2টি পাঠ হলো প্রথম হলো গণিত চর্চা এবং দ্বিতীয় হলো নাটক। এই গণিত চর্চা থেকে তোমরা 2টি বড় প্রশ্ন আত্মস্থ করো, খুব ভালো করে শিওর জানা আসবে। প্রথম বড় প্রশ্ন হলো প্রাচীন ভারতের গণিত ও জ্যোতির্বিদ্যা চর্চা সম্পর্কে আলোচনা করো। এই প্রাচীন ভারতের গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যা চর্চার মধ্যে তোমাদের রয়েছে 2টো অংশ, একটা রয়েছে আর্যভট্ট এবং আরেকটা রয়েছে বরাহ মিহির। তোমাদের পরীক্ষাতে স্পেসিফিক আলাদা করে দিতে পারে, বলতে পারে আর্যভট্ট সম্পর্কে আলোচনা করো। এটা হয়তো এই বছর পরীক্ষাতে আসবে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এবং দ্বিতীয় যেটা বললাম বরাহ মিহির বলতে পারে যে পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতা বরাহ মিহির সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নটা এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটি হলো বলতে পারে তোমাদের প্রাচীন ভারতের গণিত চর্চা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ পিথাগোরাসের যে সূত্রটা রয়েছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, এই পাঠটা থেকেও তোমাদের বড় প্রশ্ন দিতে পারে। তো বন্ধুরা, এই গণিত চর্চা থেকে এই 2টো বড় প্রশ্ন তোমরা অবশ্যই করে অভ্যাস করো। এইবারে আসছি নাটক অংশ থেকে। নাটক অংশ থেকে এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটি সেটি হলো শূদ্রকের মৃচ্ছকটিক সম্পর্কে বর্ণনা দাও এবং দ্বিতীয় যে প্রশ্নটি বলতে পারে কালিদাসের নাটকগুলি সম্পর্কে আলোচনা করো বা স্পেসিফিক এখান থেকে বলতে পারে যে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটি বর্ণনা দাও। এবং এখান থেকে তৃতীয় যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো
অবশ্যই করে তোমরা মাথায় রাখবে এই প্রশ্নটি, সেটি হলো ভাসের নাটক চক্র। অর্থাৎ ভাস যে 13টি নাটক লিখেছিলেন সেই 13টি নাটক সম্পর্কে বর্ণনা দিতে পারে, কিংবা তোমাদের বলতে পারে ভাসের সর্বশ্রেষ্ঠ নাটক স্বপ্নবাসব দত্তম সম্পর্কে বর্ণনা দাও। এই প্রশ্নটিও এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি তোমরা এখান থেকে আরেকটি প্রশ্ন দেখে যাও, সেটি হলো বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস নাটক বর্ণনা দাও। এই প্রশ্নটি বিগত কয়েক বছর পরীক্ষা হয়েছে, কিন্তু মুদ্রা রাক্ষস নাটকটি পরীক্ষাতে আসেনি। তাই অবশ্যই তোমরা মুদ্রা রাক্ষস নাটকটি অভ্যাস করো। তো বন্ধুরা, সাহিত্যের ইতিহাসের এই প্রশ্নগুলি তোমাদের আত্মস্থ হয়ে গেলে অবশ্যই করে তোমরা যদি চাও যে আমরা একটু এক্সট্রা পড়ব, যারা খুব ভালো ছাত্র বা ছাত্রী রয়েছে তাদের জন্য, তোমরা অবশ্যই চিকিৎসা বিজ্ঞান থেকে চরক ও সুশ্রুত সংহিতা সম্পর্কে দেখে যেও এবং গীতিকাব্য থেকে মেঘদূত সম্পর্কে টিকা লেখো, এটা দেখে যেও। তো এইবারে আসছি বন্ধুরা, তোমাদের রয়েছে ভাষাতত্ত্ব অংশ। এই ভাষাতত্ত্ব অংশ থেকে মাত্র 2টি প্রশ্ন আত্মস্থ করলে তোমাদের পরীক্ষাতে জানা আসবেই আসবে। প্রথম প্রশ্ন, কেন্তুম ও শতম ভাষাগোষ্ঠী সম্পর্কে বর্ণনা দাও। এবং দ্বিতীয় প্রশ্ন তোমাদের পরীক্ষাতে পড়তে পারে অবশ্যই করে, সেটি হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী সম্পর্কে বর্ণনা দাও। এবং এখান থেকে তোমরা যদি এক্সট্রা একটা প্রশ্ন প্র্যাকটিস করে যেতে চাও, করে যেতে পারো। অবশ্যই এই প্রশ্নটিও তুলনামূলকভাবে এই বছর গুরুত্বপূর্ণ রয়েছে। সেটি হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃত ভাষার স্থান বা গুরুত্ব নিরূপণ করো। এই 3টি প্রশ্ন অবশ্যই তোমরা আত্মস্থ করে যেও, অবশ্যই তোমাদের পরীক্ষাতে জানা আসবেই আসবে, এটা আমি বন্ধুরা গ্যারান্টি দিচ্ছি। এইবারে আসছি, তোমাদের রয়েছে সেটি হলো সংস্কৃত রচনা। এই সংস্কৃত অনুচ্ছেদ রচনা তোমরা কোনগুলো অভ্যাস করলে পরীক্ষাতে জানা আসবে? অবশ্যই তোমরা অভ্যাস করবে মম প্রিয় কবি অর্থাৎ কালিদাস। দ্বিতীয় তোমরা অভ্যাস করবে সেটি হলো মম দেশ। এবং তৃতীয় যেটি অভ্যাস করবে সেটি হলো তোমাদের পরীক্ষাতে দিতে পারে এই বছরের জন্য, যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো ইন্টারনেট বা আন্তর্জালম। এবং এখান থেকে তোমরা চতুর্থ যে প্রশ্নটি অভ্যাস করবে সেটি হলো রামায়ণ ও মহাভারত। এই দুটোর মধ্যে একটা এই বছর পরীক্ষাতে দিতে পারে। এবং এর সঙ্গে তোমরা যদি এক্সট্রা একটু পড়তে চাও তাহলে অভ্যাস করো তোমরা শারদ উৎসব, এবং অভ্যাস করো মম গ্রাম, এবং অভ্যাস করো মম জীবনের স্মরণীয় দিনম অর্থাৎ তোমার জীবনের স্মরণীয় দিন। এই কয়টি এখান থেকে অভ্যাস করলে আশা করা যায় যে তোমাদের পরীক্ষাতে জানা আসবেই আসবে। এইবারে আসছি, তোমরা অনেকেই বলবে যে এমসিকিউ ও এসএকিউ কি ধরনের অভ্যাস করব। আমি আগেই বলবো তোমাদের যে তোমরা সালের প্রশ্নগুলো ভালো করে দেখো। সালের যে ধরনের এমসিকিউ বা এসএকিউগুলো এসেছে শ্লোক দিয়ে, সেই সমস্ত এমসিকিউ বা এসএকিউগুলোর বাংলা মানে জানো, শ্লোকগুলোর জানলেই দেখবে তোমাদের পরীক্ষাতে অবশ্যই সমস্ত এমসিকিউ জানা আসবে এবং সমস্ত এসএকিউও জানা আসবে। এইবারে আসছি, তোমাদের রয়েছে ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশ তোমরা কিভাবে সাজেশান করে পড়বে। আগেই বলি বন্ধুরা, সংস্কৃত ব্যাকরণের কোনো স্পেসিফিক সাজেশান হয় না, এর জন্য তোমাদের একটু ব্যাকরণ শিখতে হয়। কারণ সাজেশান করলে পরীক্ষাতে জানা আসতেও পারে, আবার নাও জানা আসতে পারে। তাই তোমরা কি করবে, কারক বিভক্তি, আমার একটা সম্পূর্ণ ভিডিও করা রয়েছে সাজেশান কারক বিভক্তি বলে। এই কারক বিভক্তির ভিডিওটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো। অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও, তোমাদের কারক বিভক্তি নিয়ে কোনো সমস্যা থাকবে না। এইবারে আসছি সমাজ থেকে। সমাজ থেকে তোমরা বিগত সালের যে প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো অভ্যাস করো, দেখবে তোমাদের পরীক্ষাতে জানা আসবেই আসবে। এইবারে আসছি এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশও আমি তাই বলবো, বিগত সালের প্রশ্নগুলো অভ্যাস করো। এইবারে আসছি পরিনিষ্ঠিত রূপ। এই পরিনিষ্ঠিত রূপ এই পাঠের সমস্ত আমি ভিডিও করেছিলাম। পরিনিষ্ঠিত রূপ কিন্তু প্রত্যেক বছর পরীক্ষাতে আনকমনই আসে বেশিরভাগ। তাই তোমরা বিগত সালের প্রশ্নগুলোর ওপর বেশি গুরুত্ব না দিয়ে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে সেই পরিনিষ্ঠিত রূপ বা প্রত্যয়ের ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে দেব। তোমরা সেখান থেকে একটু কনসেপ্ট তৈরি করে নিও, অনেক সহজ পদ্ধতিতে বলা হয়েছে। এইবারে আসি শব্দযুগলের অর্থ পার্থক্য। এই শব্দযুগলের অর্থ পার্থক্যের সাজেশান বলবো, অবশ্যই করে তোমরা সালের প্রশ্নগুলো অভ্যাস করো। এই সালের প্রশ্নগুলো যদি অভ্যাস করো 2015 থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে অবশ্যই তোমাদের পরীক্ষাতে জানা আসবেই আসবে।
এইবারে আসছি বাংলা থেকে সংস্কৃত ট্রান্সলেশন। এই বাংলা থেকে সংস্কৃত ট্রান্সলেশন কিন্তু তোমরা যদি অভ্যাস না করো তোমরা পারবে না। পরীক্ষাতে অনেক সহজ 5টি লাইন দেবে, সেই 5টি লাইনের বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে হবে। তাই আমি বলবো আমার এই চ্যানেলে সংস্কৃত অনুবাদ সুন্দর করে বোঝানো রয়েছে, তোমরা করলে অনায়াসে বুঝতে পারবে একটা বা দুটো ভিডিও দেখলে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটম পরিবারের সঙ্গে যুক্ত থেকো, কারণ তোমরা লাইক সাবস্ক্রাইব করলে আমি ভিডিও করতে অনেক বেশি মোটিভেট হই।